আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? তো আমি দেখতে পাচ্ছি সেলিনা ওয়ালাইকুম আসসালাম, তানজিহা ওয়ালাইকুম আসসালাম, অথৈ হামিদকে মেনশন দাও। আহ, আস্তে আস্তে সবাই চলে আসতেছে। তো তোমাদের কি অবস্থা বলো? অনেকদিন পর হচ্ছে এইচএসসি লাইভ নিতে পারতেছি, গতকাল এসএসসি একটা ছিল। তো এই কদিন বেশ কিছু ব্যস্ততার কারণে প্লাস আমার মেডিকেল সাইডে অনেক বেশি প্রেশার ছিল, তো সব কিছু মিলিয়ে আর কি নিতে পারি নাই। তা আবারও শুরু হয়েছে ইনশাল্লাহ, আমরা আবারও হচ্ছে যে রেগুলার ক্লাস নিব। তো দোয়া করো আর কি, যাতে এনার্জি পাই শরীরে। এনার্জি পেলে ইনশাল্লাহ সবই সম্ভব। ওয়ালাইকুম আসসালাম ইবনাথ জারিন সাবরিন, নতুন দেখতেছি আর কি। তো বায়োলজি ক্লাসরুমে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। নাহিয়ান বলতেছে যে রোনালদো হচ্ছে কোক সরিয়ে রাখছে, যে হেলথের জন্য বেটার। তা আমিও অ্যাগ্রি করি আর কি। অধরা ওয়ালাইকুম আসসালাম। আজকে তো এইচএসসি এর ক্লাস, তুমি করবা? করতে পারো, সমস্যা নেই। আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে হাইড্রা পার্ট 5। তা তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে পার্ট 1, 2, 3, 4 হয়ে গেছে। ওগুলো হচ্ছে ইউটিউবে দেওয়া আছে। আজকে হচ্ছে 5 পড়বো আমরা, আর আরেকটা ক্লাস হবে পার্ট 6। তো 6টা ক্লাস করলে আমাদের মোটামুটি হাইড্রা শেষ। এবং আমি বলছিলাম যে হাইড্রার 6টা ক্লাস নেওয়ার পরে তোমাদের একটা পরীক্ষা নিব, ঠিক আছে? এবং পরীক্ষা যে উইনার হবে তার জন্য গিফটও থাকবে ইনশাল্লাহ। তো পার্ট 6টা নিলে হচ্ছে আমি বিস্তারিত জানাই দিও পরে। নাহিদ বলতেছে ওয়ালাইকুম আসসালাম নাহিদ, তোমরা যদি ভিডিও সব কিছু ঠিকঠাক মতো থাকে তোমরা হচ্ছে যে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। কারণ 21-এর শর্ট সিলেবাসে হাইড্রা না থাকলে 22-এর শর্ট সিলেবাসে কিন্তু হাইড্রা আছে, ঠিক আছে? তার জন্য 22-এর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমার পেইড ব্যাচের আমি রামিমকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরাও হচ্ছে দেখো, তোমাদেরও রিভাইজ হয়ে যাবে জিনিসটা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অধরা, তোমার কি অবস্থা বলো? আচ্ছা, যদি ফ্রি থাকো তাহলে দেখো, আর নাহলে তোমাদের কিন্তু আজকে এসএসসি ব্যাচে পরীক্ষা আছে, ওগুলো হচ্ছে রিভাইজ দিতে পারো, ঠিক আছে? তো ওইটা যাতে খারাপ না হয়। ও নাহিদ হচ্ছে নিউ। নাহিদ, তোমাকে হচ্ছে বায়োলজি ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করি। আগের 4টা পার্ট হচ্ছে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, আর নাহলে গ্রুপে যদি যাও, গ্রুপে দেখবা লিস্ট আকারে দেওয়া আছে। গ্রুপে দেখবা যে আজকে যে লাইভ হবে ওটা একটা পোস্টার আছে, ওই পোস্টারে শুরুতেই দেখবা যে আগেগুলো লিঙ্ক দেওয়া আছে। তো আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে হাইড্রা পার্ট 5। পার্ট 5-এ মেনলি হচ্ছে আমরা হাইড্রার যে চলন বা হাইড্রা চলনকে বলা হয় লোকোমোশন বলা হয়। কি বলা হয়? লোকোমোশন বলা হয়। তো লোকোমোশন কথাটার মানে হচ্ছে এক জায়গা থেকে তোমার অন্য জায়গায় চলাচলের যে ক্ষমতা, অন্য জায়গায় চলাচলের ক্ষমতা। তো হাইড্রারও কিন্তু চলাচলের ক্ষমতা আছে। দেখো, চলাচলের ক্ষমতা কিন্তু সবার নাই, তাই না? এই যে মনে করো যে এটা একটা মার্কার, তা আমি যখন লিখলাম তখন এটা চললো, বাট আমি যখন মনে করো হাতে রেখে দিলাম এখন কিন্তু চলাচল করতেছে না। তার মানে সব কিছুর কিন্তু তোমার চলাচলের ক্ষমতা নাই। তো কোনো জীব তার নিজের প্রয়োজনে বা কাজের প্রয়োজনে যখন তার নিজের শক্তি দিয়ে চলাচল করে, ওই জিনিসটাই হচ্ছে কি চলন, ঠিক আছে? ধরো যে আরেকজন ঠেলে নিয়ে গেল, তাহলে কিন্তু চলন না। চলন হইতে হলে অবশ্যই তাকে নিজে চলতে হবে। যেমন ধরো তোমার কালকে হচ্ছে ধরো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তুমি অ্যাসাইনমেন্ট হচ্ছে অফসেট পেপারে করতেছো, আর অফসেট পেপার তোমার বাসায় নাই, তাহলে তুমি কি করতেছো? দোকান থেকে নিয়ে আসতেছো, তাই না? তো এই যে দোকান থেকে তোমাকে নিয়ে আসতে হচ্ছে, এটা তো তুমি নিজের প্রয়োজনে আর নিজের শক্তি দিয়ে যাচ্ছ, অথবা তোমার আব্বু আম্মু থাকলে তাদেরকে দিয়ে আনাচ্ছ। তো এই জিনিসটাই হচ্ছে লোকোমোশন, ঠিক আছে? যে নিজের প্রয়োজনে তুমি নিয়ে আসতেছো। আচ্ছা, তানজিহা ওয়ালাইকুম আসসালাম, মিশু ওয়ালাইকুম আসসালাম, সেলিনা চলে আসছে। তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তোমাদের ফ্রেন্ড যারা আছে তারাও দেখতে পারবে, বা তোমাদের মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তো গেল হচ্ছে এইটা। তো হাইড্রাতে আমরা অনেক ধরনের চলন দেখতে পাই। এখন তোমার মনে হতে পারে যে ভাই হাইড্রাতে এত চলন কেন?
তুমি যদি নিজের কথাই চিন্তা করো, এই যে মনে করো আমরা দৌড়াই, তারপর হাঁটি, আবার আস্তে আস্তে হাঁটি, অনেক আবার ডিগবাজি দেয়, বাচ্চাকালে হচ্ছে আমি নিজেও ডিগবাজি দিছি, বেডের মধ্যে ডিগবাজি দিছি, হাসাহাসি করছি। তারপর অনেকে দেখবা যে হাতের উপর ভর করে হাঁটতেছে, অনেক টাইম সার্কাসে দেখো না, বা অনেকে হচ্ছে মার্শাল আর্ট প্র্যাকটিস করে, তারাও কিন্তু এগুলো করে, এক হাত দিয়ে উঁচা হয়ে আছে। তারপর হচ্ছে অনেক ধরনের চলন মানুষের ক্ষেত্রে, তখন হাইডার ক্ষেত্রেও সে হচ্ছে অনেক ধরনের চলন সম্পন্ন করে। তো এখন কথা হচ্ছে ভাই, আমরা তো হাত দিয়ে চলি, পা দিয়ে চলি, কিন্তু হাইডার অ্যাকচুয়ালি কিসের সাহায্যে চলাচল করে, এই জিনিসটা জানা দরকার। তো এখন যদি তোমরা হাইডার যে লাউয়ের মতো ফিগার ছিল, ওইটার কথা যদি তোমরা মনে করো যে ওর ফিগারটা কেমন ছিল, যে এখানে হচ্ছে পদতল, তো পদতলের উপরে এরকম করে এখানেও একটা মুকুল তৈরি হইতে পারে, মুকুল নাও থাকতে পারে, সিজনাল জিনিসটা। তো মাথায় হচ্ছে কি এরকম থাকে, এখানে হচ্ছে হাইপোস্টোম, আর মাথার এখান থেকে তোমার যে নুডলসের মতো কি কোর্সিকা ছিল, তাই না, কোর্সিকা ছিল। এগুলোকে আমরা কি বলতেছিলাম, এগুলোকে বলতেছিলাম আমরা কোর্সিকা বা হচ্ছে কি টেন্টাকল। এটা ওর বডি ছিল, এই জায়গাটা কি পদতল ছিল, তাই না, পদতল ছিল। আরেকটা জিনিস দেখছিলাম যে হাইডার যে তোমার এপিডার্মিস ছিল, এপিডার্মিসের মধ্যে একটা কোষ ছিল নিডোসাইট, এবং নিডোসাইটের ভিতরে কি বলছিলাম যে নিডোসাইট হচ্ছে একটা বন্দুকের মতন, আর বন্দুকের গুলিটা হচ্ছে কি নেমাটোসিস্ট, তাই না। আগের পার্টে হচ্ছে নেমাটোসিস্ট আমরা পুরোটা পড়ছিলাম। তো ওই নেমাটোসিস্ট জিনিসটাও কিন্তু এখানে হেল্প করে, কারণ আমরা দেখছিলাম যে তোমার যে মনে করো এটা যদি একটা নিডোসাইট হয়, আমি একটা পাতিল দেখাইছিলাম, তো নিডোসাইটের তোমার এই যে ভিতরে কিন্তু নেমাটোসিস্টের মতন থাকে। তো পরে দেখছিলাম যে নেমাটোসিস্ট যখন নিক্ষিপ্ত হয় তখন কিন্তু এরকম কিছু একটা নিক্ষিপ্ত হয়, এখানে কাটা থাকে। তো এই জিনিসটা দিয়ে কিন্তু ও শিকার ধরে, আর শিকার ধরা ছাড়াও এই জিনিসটা দিয়ে ও আরও অনেক ধরাধরি কাজ করে। মনে করো যে কি বলবো, মনে করো যে আমরা অনেক সময় দেখা যায় শুয়ে আছি, উঠতে ইচ্ছা করতেছে না, একদম টায়ার্ড, হ্যাঁ, তখন বলি না যে আমাকে একটু টান দিয়ে উঠা, বা ধরো বৈশা আসছে বলছে আমাকে একটু টান দাও, তখন আরেকজন হচ্ছে তোমার হাত, মনে করো এই হাতটা হচ্ছে ওর এই শাখা প্রশাখার মতো, তোমাকে হাত ধরে টান দিলে তুমি উঠলা। তো দেখা যায় যে আমাদের যে হাত পা বা ওদের যে তোমার নেমাটোসিস্টের যে তোমার শিকড়গুলা থাকে বা সূত্রকগুলা থাকে, ওগুলা দিয়ে ওরা বিভিন্ন জিনিস ধরে এই কাজগুলা করে। তো এই জিনিসগুলো এইভাবে হয়। তোমরা কি আসছো অনেকে? আচ্ছা, তো নর্মালি হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে রাতে হইতো, কিন্তু রাতে হচ্ছে এখন পেইড ব্যাচের ক্লাস হয়তো, এই জন্য বিকালে হচ্ছে আমি তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি। তো ওই জন্য হচ্ছে বিকেলে অনেকের প্রবলেম, এই জন্য আজকে ভিউ হচ্ছে অনেক কম। তো এখন হাইডার কিন্তু নির্দিষ্ট চলনাঙ্গ নাই, আমাদের যেমন হাত পা আছে না, ওর কিন্তু ওরকম নির্দিষ্ট কোনো চলনাঙ্গ নাই। তো নির্দিষ্ট চলনাঙ্গ না থাকায় ও কিভাবে চলাচল করে, প্রধানত হচ্ছে পদতল, তারপরে হচ্ছে ওর যে কোর্সিকা আছে এবং তোমার যে নেমাটোসিস্ট, তোমাদের বইয়ে লেখা আছে 3 ধরনের নেমাটোসিস্ট, কিন্তু 3 ধরনের স্পেসিফিক নাম দেওয়া নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে গ্লুটিনেন যেগুলো থাকে না, ওগুলো নেমাটোসিস্টের অনেক ধরনের প্রকারভেদ আছে, এর মধ্যে 3 ধরনের নেমাটোসিস্ট, কোর্সিকা, তারপরে হচ্ছে তোমার এই যে পদতল। কোর্সিকা বলতে আসলে তোমার এপিডার্মিসে যে তোমার সংকোচন প্রসারণশীল পেশিতন্তু আছে না, ওই জিনিসগুলো আসলে ডিরেক্ট আসলে কোর্সিকা বলা যায় না, প্রসারণশীল পেশিতন্তু, কারণ পেশি মানেই তো তোমার সংকোচন প্রসারণ হবে, তাই না। এই যে মনে করো যে আমার এটা হচ্ছে বাইসেপস, তা আমি যদি এরকম করি, বাইসেপস কি সংকুচিত হয়েছে, কিন্তু ট্রাইসেপস আবার প্রসারিত হয়ে গেছে। সেমভাবে ওদের বডিতেও আমরা দেখছিলাম যে তোমার এপিডার্মিসে তারপরে এন্ডোডার্মিসে কিছু পেশিতন্তু থাকে। তো জাস্ট লাইক দ্যাট প্রাপ্তি আসছে, আচ্ছা, জাস্ট লাইক দ্যাট এই জিনিসগুলো হয়। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ওর তো নির্দিষ্ট চলনাঙ্গ নাই, তাহলে কেমনে চলাচল করে, তখন এই 3টা পয়েন্ট তোমাকে অবশ্যই টাচ করতে হবে। তো এখন আমরা দেখব যে হাইডার বডিতে আসলে কত প্রকার চলন দেখা যায়, যে ও কি হচ্ছে এরকম লাফায় চলে, নাকি হেঁটে চলে, নাকি দৌড়ে চলে, নাকি হচ্ছে পানিতে সাঁতার কাটে।
তা আমরা হচ্ছে ওই জিনিসটা দেখবো যে আসলে কত ধরনের চলাচল সম্পন্ন হয়। অনেক ধরনের চলাচল সম্পন্ন হয় এবং এই চলাচল থেকে কিন্তু মেডিকেলে হচ্ছে প্রশ্ন আসে, যেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো কী কী চলাচল, একদম ফার্স্টেই হচ্ছে গিয়ে তোমার লুপিং। লুপিং আমরা হচ্ছে প্রত্যেকটা চলাচল নিয়ে ডিটেল পড়ব। তো ফার্স্ট হচ্ছে লুপিং। লুপিংয়ের পরে আসে সমারসল্টিং। সমারসল্টিং সমারসল্টিং তারপরে হচ্ছে তোমার ভাষা বা ভেসে থাকা। তারপরে হচ্ছে তোমার সাঁতার। সাঁতার ও হচ্ছে সাঁতার কাটতে পারে, হচ্ছে মানুষ যেরকম সাঁতার কাটতে পারে ও হচ্ছে এরকম সাঁতার কাটতে পারে। তারপর হচ্ছে তোমার গ্লাইডিং। এই প্রত্যেকটা সম্পর্কে তোমার বেসিক আইডিয়া রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশনে এগুলো থেকে অনেক প্যাচায় কোশ্চেন দেয়। গ্লাইডিং বা এটাকে বলা হয় অ্যামিবয়েড চলন। প্রত্যেকটার আবার আলাদা আলাদা নাম আছে, ওগুলো বলে দিব আমি। অ্যামিবয়েড চলন কয়টা পেলাম? লুপিং পাইলাম, সমারসল্টিং পাইলাম, ভাষা, সাঁতার, তারপর হচ্ছে গ্লাইডিং, তারপর আছে হচ্ছে তোমার আরও এখানে লিখি তোমার হচ্ছে হামাগুড়ি। তারপর আরও কী কী আছে বলো তো একটু কমেন্টে তোমরা। হামাগুড়ি আছে, তারপর হাঁটাহাঁটি করে। তারপরে হচ্ছে কি আরও কি আছে যে দেহের সংকোচন প্রসারণ। দেহের সংকোচন প্রসারণ বা কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন, সংকোচন প্রসারণ। এর বাইরে কি আর আছে? মোটামুটি কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 8 ধরনের চলাচল হচ্ছে সম্পন্ন করে। এবং এইগুলোর কয়েকটার হচ্ছে আলাদা আলাদা নামও আছে, বুঝছো? তোমাদের কিন্তু ওই আলাদা আলাদা নামও মনে রাখতে হবে এবং আজকে ক্লাসে হচ্ছে আমি বলেও দিব। মনি ওয়ালাইকুম আসসালাম, তারপরে ইফতি, তারপরে জিসান ওয়ালাইকুম আসসালাম। অনেকে হচ্ছে নতুন নতুন নাম দেখতেছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা ব্যাখ্যা পড়বো, যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ব্যাখ্যা পড়বো, কারণ আমাদের ব্যাখ্যা জিনিসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে 8টার নাম তোমার একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। কি কি? লুপিং, সমারসল্টিং, ভাষা, সাঁতার, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, হামাগুড়ি, হাঁটা, দেহের সংকোচন প্রসারণ। এখন হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে আমরা যে জিনিসগুলো একদম না জানলেই নয়, এবং মেডিকেল অ্যাডমিশনে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ওই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখে নেই, ঠিক আছে? তোমরা হচ্ছে যারা নতুন আসছো তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে দাও। তাই ফার্স্টেই আসি লুপিং। দেখো লুপিং কথাটা শুনলে কি একটা লুপ ভাব আসে। লুপিং বলে বা এটাকে বলা হয় ফাঁসা চলন। ফাঁসা কি জিনিস? ফাঁসা চলন বলা হয়। লুপ মানে হচ্ছে ধরো আমার হাতটা এরকম, তো এই জায়গায় যেটা তৈরি হয় এটাকে লুপ বলা হয় বা ফাঁস বলা হয়। ফাঁসির দড়ি দেখছো না, এরকম এই জায়গায় ফাঁসি দেয়, তো এই জন্য ওই সেন্স থেকে এটাকে ফাঁসা চলন বলা হয়। আরও চলন আছে 2টা নাম, সেটাকে বলা হয় তোমার যোগ চলন। এই যোগ মানে হচ্ছে হাসির যোগ না, আরেকটা আছে শোয়া চলন, শোয়া পোকার যে চলন সেটাও বলা হয়। তো যোগ চলন অথবা হচ্ছে কি তোমার শোয়া চলন আসলে, বা যোগা চলন, আর হচ্ছে শোয়া পোকা চলন। তো এগুলো কেমন? শোয়া পোকা। তোমরা শোয়া পোকা কে দেখছো একটু কমেন্টে জানাও তো। যে তোমরা যোগ তো মনে হয় দেখছো নর্মালি। যোগ কিভাবে চলে? এইরকমভাবে চলে না, যে মনে করো বডিটা এরকম করে চলে। মনে করো যে এটা হচ্ছে পুরা বডি, ও সেখানে একটু ভাঁজ সামনে যায়, পরে আবার ভাঁজ দিয়ে আবার সামনে যায়, তো এরকম ভাঁজ দিয়ে চলে। তো এখানে যেরকম লুপ তৈরি হয় না, এগুলোই হচ্ছে লুপ। তো দেখি যে লুপ চলন বা ফাঁসা চলন বা হচ্ছে আমাদের জোকা চলন বা শোয়া পোকা চলন, ঠিক আছে? ফারহান চলে আসছে। আচ্ছা, তখন দেখবো যে কিভাবে হয়। তো দেখো যে হাইরের বডির কথাটা মনে করো, যে এইটা হচ্ছে ধরো সে এক জায়গায় আসে, চুপচাপ বসে আছে। তো এখন ধরো যে ওর বডিতে হচ্ছে এরকম, সিম্পলি আমি তাড়াহুড়া করে রাখি, মনে করো যে ওর হচ্ছে এরকম। দেখো ও কি করে, ও তো সোজা হয়ে আছে। মনে করো এই জায়গাটাই আমি এই জায়গায় আঁকলাম, ধরো এই সেম জায়গাটাই আমি এখানে আঁকতেছি।
তো ও কি করে, ওর যে কৌশিকা আছে না, কৌশিকাটাকে মনে করো যে এটা পদতল, এটা হচ্ছে কৌশিকা। তো কি করবে, কৌশিকাগুলো দিয়ে তোমার এই যে ভিত্তি যেটা ওটা ধরবে, মনে করো যে এটা ভিত্তি, হাইড্রা এইভাবে আছে, তো এটা ওর দেহ, এটা হচ্ছে কৌশিকা। তো কৌশিকাগুলো দিয়ে দিয়ে ও কী করে ভিত্তিটাকে ধরবে, ভিত্তিটাকে ধরবে মানে ওর বডিটা দেখতে হচ্ছে এরকম হবে, এরকম হবে, কৌশিকা দিয়ে ও হচ্ছে তোমার ভিত্তিটা ধরবে। তো এখন তুমি নর্মাল সেন্সে চিন্তা করো যে দেখো আমার হাতের দিকে তাকাও, যে ধরো যে এটা একটা হাইড্রা, তো এটা হচ্ছে কৌশিকাগুলা। তো এই পার্ট এবং এই পার্টে তো তোমার যে পেশিতন্তু আছে, তাই না, মাসেল ফাইবার আছে। তো যখন ও এরকম হইল বা আমি হাত এরকম করলাম, এই জায়গার পেশিগুলো কি সংকুচিত হয়েছে না, মানে চাপ খাইছে না, সংকুচিত হয়েছে। ধরো এই জায়গাটা যদি একটা লোহার মতো হইতো তাহলে তো আমি ভাঁজ করতে পারতাম না, তাই না, ভাঁজ করতে পারতাম না। কিন্তু এই জায়গাটাতে মাসেল থাকায় এবং মাসেল সংকুচিত হওয়ার ফলে কিন্তু আমি হাতটা বাঁকা করতে পারতেছি। ওর যে কৌশিকা আছে, ও কিন্তু কৌশিকাটা এই জায়গার যে তোমার পেশিগুলো ছিল সেগুলো সংকুচিত হওয়ার কারণে সে হচ্ছে এরকম হইতে পারছে। তো একদিকে সংকুচিত হইলে কিন্তু অন্যদিকে আবার প্রসারিত হয়ে যায়, সিম্পল জিনিস। তাহলে ওর যে শেপটা হইল, এই ভিতরের দিকের যে কোষগুলা এগুলো কি সংকুচিত হয়েছে না, আর পিঠের দিকের দিয়ে কোষগুলা সেগুলো কি প্রসারিত হয়েছে, এবং এই জায়গাটা লুপ তৈরি হয়েছে, লুপ তৈরি হয়েছে। লুপ তৈরি হওয়ার পরে এই জায়গাটা কিন্তু সেম জিনিস, আবার ওই সেম জায়গাটাই আমি এইখানে আঁকতেছি, ধরো এইখানে আঁকতেছি। তো ফার্স্টে দেখো ও হচ্ছে এইখানে ছিল, তো ও কী করবে, সরি ফর দ্য বেল, ও কী করবে এইভাবে চলবে, মনে করো ফার্স্টে এরকম ছিল, এটা ধরো হচ্ছে তোমার জায়গাটা, ধরো এইভাবে ছিল, এরকম করে করে এইখানে আসছে, পরে একটু সামনে যাবে, জিনিসটা বুঝছো, যে ওইখানে ছিল, কৌশিকা দিয়ে ধরছে, তারপর এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা টেনে সামনে নিয়ে গেছে, অর্থাৎ ওর দৈর্ঘ্য তো এতটুকু পার হয়েছে, মানে অল্প একটু পার হয়েছে। ফার্স্টে এখানে ছিল, এটা ধরছে, পরে এইভাবে সামনে আগে গেছে। তখন কি হবে, এই যে পার্টটা, এই পার্টটাও সামনের দিকে নিয়ে যাবে, তখন দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে, একটু কাছাকাছি চলে যাবে আর কি। মানে আগে যে গ্যাপটা ছিল এইটা একটু সামনে যাওয়ার কারণে কিন্তু একদম কাছাকাছি চলে গেছে, জায়গাটা কিন্তু সেম, একই জায়গায় ও কৌশিকাটা ধরে ওর যে পদতল সেটাকে সামনে নিয়ে আসতেছে, সেটাকে সামনে নিয়ে আসতেছে, এবং সামনে নিয়ে আসার পরে এই জায়গায় ও থেমে যাবে, থেমে যাবে, থেমে যে ওর যে মাথাটা ওটাকে আবার সোজা করে ফেলবে, তখন কি হবে, আবার হচ্ছে আগের মতন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সে কিন্তু মাত্র এতটুক দূরত্ব অতিক্রম করছে, এতটুক দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, মনে করো এইখান থেকে এতটুক দূরত্ব সে অতিক্রম করছে, খুবই অল্প। তো এই জন্য লুপিং চলনটা আসলে ওর হচ্ছে ধীর গতি সম্পন্ন চলন। এটা তোমাদের পরীক্ষায় হচ্ছে অনেক সময় দেয় যে লুপিং চলন হচ্ছে যে মন্থর গতি সম্পন্ন, বা এটাকে ধীর গতি সম্পন্ন হাইড্রা চলন বলা হয়, যে ধীর গতি সম্পন্ন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা হাইড্রার হচ্ছে এক ধরনের বিশেষ চলন, বিশেষ চলন। তার মানে বলতে পারি যে সব হাইড্রা কিন্তু এইভাবে চলে না, সব হাইড্রা যে সবভাবে চলে এটা কিন্তু সত্য না। তো দেখছো জিনিসটা, লুপিংটা বা এখানে তোমার একটা ফাঁসির দড়ি মতো তৈরি হয়েছে, তো এই জন্য এটাকে লুপিং বা ফাস্ট চলন, বা তোমার যোগ হচ্ছে এইভাবে এভাবে চলাচল করে, আর শুঁয়াপোকা এইভাবে চলাচল করে। তো এই কারণে হচ্ছে তোমাদের এই জিনিসটাকে লুপিং বলা হয়। এবং এখানে দেখো যে খেয়াল করো, কৌশিকা কিন্তু তোমার পদতল স্পর্শ করছে, কিন্তু পদতল কিন্তু কখনো তার ভিত্তিটাকে ছাড়ে নাই। পদতল এখানে ওইখানে ছিল, এখানে ওইখানে ছিল, কৌশিকা কিন্তু একবার সোজা হয়েছে আবার পদতল ধরছে। এটা পরীক্ষাতে আসে যে হাইড্রার কোন চলনে, হ্যাঁ, বা কোন চলনে বা লুপিং চলনে পদতল কি কখনো উপরে উঠে কি না, পদতল কিন্তু কখনো উপরে ওঠে না, যা কাজ সেটা কিন্তু কৌশিকা করতেছে। তো এটা মনে রাখবা, ঠিক আছে। তো তোমরা কি হচ্ছে কি বলছে আচ্ছা ফারহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তোমরা আমাকে বলো যে তোমরা কি লুপিংটা বুঝতে পেরেছো নাকি, এটা আমাকে একটু জানাও। যদি লুপিংটা বুঝতে পারো, তোমরা মুখস্থ করবো না, বুঝে বুঝে পড়বা। যেখানে ভাঁজ হয়েছে যেহেতু সংকুচিত হয়েছে, তাহলে অন্যদিকে প্রসারিত হবে মাসেলগুলা।
আর এখানে হচ্ছে কর্ষিকা দিয়ে সে যাচ্ছে, তার পদতল কিন্তু এরকম স্লাইড করে যাচ্ছে, পদতল কিন্তু উঠতেছে না। তো তোমরা যদি লুপিংটা বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এখন সমারসল্টিংয়ে যাবো বা ডিগবাজিতে যাবো। তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও লক্ষ্মী বাচ্চার মতো যে তোমরা লুপিংটা বুঝতে পেরেছো কি না। চন্দনা দাস, ওকে, আমি হচ্ছে তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। তো আই হোপ তোমরা মোটামুটি লুপিংটা বুঝতে পেরেছো। কমেন্ট একটু লেট করে আসে আর কি, যেন ডিলে হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন চলে যাই সমারসল্টিং। হ্যাঁ, সমারসল্টিংয়ে চলে যাই। সমারসল্টিংয়ের আরেকটা নাম আছে, কে বলতে পারবা দেখি তো, কমেন্ট একটু জানাও যে হাইটের যে সমারসল্টিং চলন আছে, তো এই চলনটাকে আর কি কি চলন বলা যায়? আরেকটা চলন আছে, সেটা বলো আমাকে। আরেকটা চলন আছে, ওটা কে বলতে পারবা? একটা মিনিট। ওকে, ভেরি গুড। সমারসল্টিংয়ের আরেকটা নাম হচ্ছে কি ডিগবাজি। ছোটোবেলায় ডিগবাজি দিছো কে কে লেখো তো। ছোটোবেলায় ছেলে মেয়ে সবাই ডিগবাজি দিছো, লজ্জার কিছু নাই। সমারসল্টিং, সমারসল্টিং চলন বা হচ্ছে ডিগবাজি, ডিগবাজি বলা হয়। সমারসল্টিং চলন বা ডিগবাজি বলা হয়। এবং এখান থেকে তোমার মেডিকেল 16-17 সালে প্রশ্ন আসছিল। সো বুঝতেই পারতেছো যে এটা ইম্পর্টেন্ট। তো ছোটবেলায় ডিগবাজি দিছো কে কে? কেউ দেওয়া নেই? আচ্ছা, তো ডিগবাজি জিনিসটা সিম্পল। তো ডিগবাজি কিন্তু ওর হচ্ছে যে একটা দ্রুততম চলন। কেন দ্রুততম চলন সেটা বলি। তো আগেরটা ছিল মন্থর, এটা দ্রুত, তার মানে বুঝতে পারছো যে একটাটার সাথে পার্থক্য আছে অনেক কিছু। তো দেখো, মনে করো যে সে চুপচাপ এখানে বসে আছে, এখন ধরো যে ওর বডিতে একটা সিগন্যাল আসলো যে ওকে চলাচল করতে হবে। ওই সিগন্যালটা ওর বহিত্বক মানে বাইরের ত্বক বা এপিডার্মিস এন্ডোডার্মিস ভেদ করে ওখানে যে স্নায়ু কোষ ছিল সেখানে সিগন্যাল গেছে, এবং সিগন্যাল যাওয়ার পরে কিন্তু তার পেশিগুলোর মধ্যে কাজ শুরু হয়েছে, তখন কিন্তু তার চলনটা শুরু হয়। ঠিক আছে? রামি হচ্ছে দিছে ডিগবাজি। ওকে, ভেরি গুড, আমিও দিছি, হাই ফাই। এখন দেখো ডিগবাজি জিনিসটা কি, যে এইখানে কিন্তু দেখো যে তোমাদের বই যে পরে যে ছবিটা দেওয়া, তার মানে এই না যে ও সামনের দিকে যাচ্ছে, ওরকম না। মানে একই জায়গারই বিভিন্ন দশার ছবিটা তোমাদের বইয়ে দেওয়া। আমি আগে মনে করতাম যে ও মনে হয় সামনে আগাইতেছে, ওরকম কিছু না। তো ফার্স্টে সে নর্মাল আছে, পরে কি করবে, ওর যে কর্ষিকা আছে, এই কর্ষিকা দিয়ে ও আবার বাঁকা হবে। ও কী করবে, আবার বাঁকা হয়ে সে নিম্নতলটা ধরবে। আগের বার কী করছিল, নিম্নতল ধরার ফলে সে সামনে আগে গেছিল। এবার কিন্তু এটা করবে না, এটা ধরার পরে সে কী করবে, এই পার্টটার উপরে উঠাই দিবে। সে কী করবে, ওর যে পদতল, এই পদতলকে সে উপরে উঠাই দিবে। ওর যে পদতল সেটাকে উপরে উঠাই দিয়ে সে কী করবে, উল্টা হয়ে এরকম উল্টা হয়ে দাঁড়ায় থাকবে। বুঝছো? অনেক সার্কাসে দেখছো না, অনেকে মার্শাল আর্ট করে। তাহলে কি পদতল উপরে গেল, কর্ষিকা নিচে গেল। আগেরটার থেকে ডিফারেন্সটা বুঝছো? আগেরটা কিন্তু কর্ষিকা দিয়ে ধরার পরে এই পার্টটা সামনে গেছিল, কিন্তু এই পার্ট এবার সামনে যায় না। ও হচ্ছে একবার লুপ তৈরি করছে, এটা কিন্তু প্রথম লুপ তৈরি করার পরে ও কী করছে, ওর যে পাটা ওটার উপরে উঠাই দিছে। মনে করে যে এরকম হয়ে
এরকম উল্টা গেছে, উল্টা যাওয়ার পরে ডিগবাজি ডিগবাজি দিতে হলে তো তোমাকে উল্টা হয়ে আবার পড়তে হবে, তাই না? এরকম উল্টা হয়ে তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে তো ডিগবাজি হবে না। তখন কি করে, এইটাকে আবার নিচে নামায় নিয়ে আসে। কীরকম? এরকম, যে এইখানে ছিল এইটাকে আবার নিচে নামায় দিছে, বুঝছো? তাহলে দুইটা জায়গা পার হইছে। ফার্স্টে দেখো যে এইটুক জায়গা, মানে এইটুক জায়গা পার হইছে, পরে এই জায়গাটা দেওয়ার কারণে আরও এক্সট্রা জায়গা পার হইল। তো পরে হচ্ছে কি হয়, এটা হচ্ছে নিচে লেগে যায়, সে হচ্ছে আবার সোজা হয়ে দাঁড়ায় যায়, ঠিক আছে? সোজা হয়ে দাঁড়ায় গেল। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু সেকেন্ড লুপ, দ্বিতীয় লুপ, দুইবার লুপ তৈরি হয়েছে। ফার্স্টে হচ্ছে কৌশিকা দিয়ে যখন ধরছে তখন একটা লুপ তৈরি হয়েছে। তো কৌশিকা ধরা অবস্থায় পদতল উল্টায় যখন আবার পদতলটাকে নিচে নামাইতে চাইলো তখন সেকেন্ড লুপ তৈরি হয়েছে। তার মানে আগেরটাই একটা লুপ ছিল, এই সমারসলে কিন্তু আমরা দুইটা লুপ পাইছি। এটা কিন্তু পার্থক্য। আরেকটা পার্থক্য কি পাইলাম, যে আগে দেখছিলাম ও খালি এতটুকু দূরত্ব পার করছে তোমার ওই যে লুপিংয়ের বেলায়, কিন্তু এবার কিন্তু দুইটা মানে ডাবল দূরত্ব অতিক্রম করলো। তার মানে কি, সমারসলটিকের মাধ্যমে সে বেশি দূরত্ব অতিক্রম করে, কিন্তু লুপিংয়ের বেলায় কম দূরত্ব অতিক্রম করে। আর বেশি দূরত্ব অতিক্রম করা মানে কি, সে তাড়াতাড়ি চলতেছে, দ্রুত চলতেছে, কিন্তু লুপিংয়ে কি ছিল, আস্তে আস্তে চলতেছে। তো এরকম দেখবা যে অনেক ধরনের পার্থক্য আছে। আরেকটা পার্থক্য যেটা বলছিলাম, যে লুপিংয়ের বেলায় পদতল কিন্তু কখনো উপরে উঠে নাই, এইবার কিন্তু পদতল উপরে উঠছে। তার মানে এটা আরেকটা ডিফারেন্স। আরেকটা দেখলাম লুপিংয়ের বেলায় একটা লুপ তৈরি হয়েছিল, কিন্তু সমারসল্টিং বা ডিগবাজিতে কিন্তু দুইটা লুপ তৈরি হয়েছে। তো এরকম করে 5-6টা হচ্ছে ডিফারেন্স পাওয়া যায়। তো এটা হচ্ছে খুব ভালো করে পড়বা। তো এটা হচ্ছে পরীক্ষায় আসে, যে পরীক্ষাতে আসছিল মেডিকেল অ্যাডমিশনে 16 সালে, যে সমার্স মানে কোনটা হচ্ছে হাইটের দ্রুততম চলন, তখন কিন্তু তোমাকে এটা দাগাইতে হবে, বুঝছো? তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলা। অধরা বলছে দিয়েছে নাকি জানি না, তাহলে আজকে এটা ট্রাই করে ফেলাও। মিম, আরে ওয়ালাইকুম আসসালাম। ও জানতো না, মিম হচ্ছে একটু গ্রুপে ইনঅ্যাক্টিভ ছিল আর কি। এটা কে আরবিতে নাম লেখা, তোমার নামটা একটু বললো তো। তবে আমি দেখছি গ্রুপে হচ্ছে নোটিফিকেশনে দেখছিলাম তোমার নাম, বাট এখানে বুঝতে পারছি না আসলে। আচ্ছা, তো তোমরা হচ্ছে ডিগবাজিটা তাহলে বুঝতে পারছো। তাহলে এখন আমরা চলে যাব 3 নম্বরে। তো এখন হচ্ছে তোমরা কোন চলনটা দেখতে চাও এটা কমেন্টে জানাও। ওইটা এখন বলবো, একটু পানি খাই, আর তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে এখন কোন চলনটা তোমরা পড়তে চাও। সবগুলোই পড়াবো, বাট হচ্ছে এখন কোনটা দেখতে চাও। এই চলন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আগের ক্লাসে যে নেমাটোসিস্ট, ওইটাও খুব ইম্পর্টেন্ট। এইসব জায়গা থেকে কিন্তু অ্যাডমিশনে খুব ভালো ভালো প্রশ্ন আসে। সবাই কিন্তু এগুলো ভালো করবা, ভালো করে পড়বা আর কি। আচ্ছা, তো কমেন্ট দিতে আসতেছে, যাক সমস্যা নাই, সবই তো পড়বো। আমরা এখন পড়বো হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন। তো গ্লাইডিংয়ের আরেকটা নাম কি বলছিলাম, অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড, কেন অ্যামিবয়েড বলা হচ্ছে, কারণ আমরা অ্যামিবা দেখছি না। অ্যামিবা দেখতে কি একুশি কোষ এরকম ছিল। তো ওরা কিন্তু হচ্ছে এভাবে চলাচল করতো, একটা গ্লাইড করতো। তো এই হাইড্রো কি করে, তো এই যে ও কিন্তু হচ্ছে ওর যে পদতল সেটাতে গ্লাইড করে। তো এখান থেকে তেমন কিছু নাই, সমারসল্টিং আর লুপিংটাই হচ্ছে আমাদের বেশি চলন। তো এই জায়গায় কি হয়, যে তোমার হাইড্রা যে আছে, এই হাইড্রার যে পদতল আছে এইখানে কিছু রস নিঃসৃত হয়, কিছু পিচ্ছিল
পিচ্ছিল রস নিঃসৃত হয়। কিভাবে হয়? কারণ ওদের হচ্ছে ওই যে গ্রন্থিকোষ আছে না, পড়ছিলাম আমরা, ওখান থেকে রস নিঃসৃত হয়। তো হইলে কি কয়, ওরা একটু মানে পিছলায় যায়, পড়ে যায় না, পিছলায় চলে যায়, বুঝছো? মনে করো তুমি একটা কাদা মুক্ত রাস্তায় হাঁটতেছো, হঠাৎ করে পিছলা খেয়ে সামনে চলে গেলা, আর তুমি যদি না পড়ো তাহলে ওই চলনটা তোমার জন্য ভালো ছিল, কিন্তু পড়ে গেলে ওই চলনটা তোমার জন্য ভালো না। তো ওদের ক্ষেত্রেও এরকম হচ্ছে, পিচ্ছিলভাবে ওরা একটু দূরত্ব অতিক্রম করতে পারে। তো অ্যামিবা হচ্ছে এরকম পিছলায় পিছলায় যায়, তো এই জন্য ওইটার সাথে ওদের নামটা দিচ্ছে কি গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। এবং এটা হচ্ছে সবচেয়ে ধীর, এটা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সবচেয়ে ধীর গতি হাইড্রার, এটাও পরীক্ষাতে আসবে, অন্তত আমার পরীক্ষাতে আমি দিব। ও আচ্ছা, সবাই গ্লাইডিং বলছে। আচ্ছা, ধিঙ্কা চিকা কোলন, আচ্ছা ঠিক আছে। তো গ্লাইডিং চলন হচ্ছে এখান থেকে একটাই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, এটা হচ্ছে সবচেয়ে ধীর গতি সম্পন্ন বা সবচেয়ে মন্থর গতি সম্পন্ন। তো এইটাই হচ্ছে যে খুব সামান্য দূরত্ব অতিক্রম করে। আরেকটা জিনিস, যে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে যে তোমার পিচ্ছিল কিন্তু সবসময় মসৃণ তলে পসিবল, তুমি কিন্তু অমসৃণ তলে পিচ্ছিল খাবে না। তুমি আসার পড়তে পারো, পড়ে যেতে পারো, বাট পিচ্ছিল কিন্তু মসৃণ তলে সম্ভব। তোমরা পরীক্ষায় কি করো, যে লেখা থাকে যে নিচের কোনটি সত্য নয়, তো ওইখানে লেখা থাকে অমসৃণ তলে, অমসৃণ তলে গ্লাইডিং চলন হয়। তোমরা সুন্দর করে ওটা জিনিসটা খেয়াল করো না, কিন্তু গ্লাইডিং চলন কিন্তু মসৃণ তলে হবে, মসৃণ তলে হবে। তোমরা কী করো, অমসৃণ তল দেওয়া থাকে, খেয়াল করো না, এই জিনিসটা খেয়াল করবা যে এখানে কোথাও অমসৃণ লেখা আছে নাকি। অমসৃণ থাকলে কিন্তু তোমার গ্লাইডিংটা হয় না, মসৃণ থাকলেই না সে একটু পিছলায় পিছলায় যেতে পারবে। এবং এটা খুবই ধীর গতি, এবং এই পদ্ধতিতে খুবই আস্তে আস্তে বা খুবই কম দূরত্ব সে অতিক্রম করে। তাহলে গ্লাইডিং মাইডিং গেল। জীবনে অনেক ভাই গ্লাইডিং চলন করছি, এবং অনেক সময় গ্লাইডিং চলন করতে গিয়ে পইরাও গেছি, ব্যথাও পাইছি, স্পেশালি বৃষ্টির দিনে দেখছিলাম যে বৃষ্টি হয়, তো উঠান যাদের বড় থাকে খুব খুশি মনে উঠানে দৌড় দেয়। এমন গ্লাইডিং চলন হয় যে উঠানের এক মাথা থেকে আরেক মাথা একদম 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। এটা হচ্ছে আলটিমেট লেভেলের গ্লাইডিং চলন। এখন আমরা বলবো যে কীভাবে ভেসে থাকে ভাষা। এটা আবার বাংলা ভাষা না, এটা হচ্ছে পানিতে ভাষা, ভাষা বা হচ্ছে কি ফ্লটিং, ফ্লটিং মানে হচ্ছে ভাষা, ফ্লট মানে ভাষা। তো ভাষা এবং সাঁতারের মধ্যে দুইটা ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। যেটা সিম্পল, যে ধরো আমি এটাকে পানিতে দিলাম, এটা ভাসতেছে, নর্মাল বৈশা আছে, কিন্তু সাঁতার মানে ও মুভমেন্ট করতেছে। তাহলে ভাষা আর সাঁতার দুইটা আলাদা জিনিস, এই জন্য এই দুইটার চলনও হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? তো ভাষা বলি বা ফ্লটিং বলি, তো এই জিনিসটা আসলে কিভাবে হয়, যে ভাষার ক্ষেত্রে দেখা যায় যে তোমার এই যে হাইড্রার যে পদতলটা থাকে, এইখান থেকে যে তোমার কিছু মিউকাস খরিত হয়, এবং ওই মিউকাসগুলো আসলে একটা বাবলের মতন তৈরি হয়। হ্যাঁ, মিউকাস বা বাবল তৈরি হয়, এটাকে মিউকাসের ঢেউ বলা হয়, মিউকাস ঢেউ বলা হয়। তো মনে করো যে এটা হচ্ছে পানির উপরিভাগ, তাই ও হচ্ছে যে মনে করো যে ওর পিছে একটা ইঞ্জিনের মতো কাজ করে, একটা বাবলের মতো বাইর হয়, আর ও হচ্ছে এরকম সামনের দিকে যেতে থাকে, কিন্তু ওর মাথার একটু নিচের দিকে থাকে। মনে করো যে এটা হচ্ছে হাইড্রা, এটা পানির তল, ও হচ্ছে এভাবে চলে গেছে, এবারে আস্তে আস্তে যাবে, বুঝছো? এত স্পিডে যাবে না, আর একটু আস্তে আস্তে যাবে। তো এটাই হচ্ছে যে ভাষা, যে ভাষাটা আসলে কী হবে সম্ভব, তোমার বুদবুদ তৈরি হবে, এবং হচ্ছে যে ও হচ্ছে একটু নিম্নমুখী হয়ে চলাচল করবে, ঠিক আছে? পুরাপুরি নিম্নমুখী না, একটু নিম্নমুখী হয়ে এই দিক দিয়ে হচ্ছে ধাক্কা দিবে, মানে বাবলগুলো ধাক্কা দিবে পানির কণাকে, আর ওই ধাক্কা খেয়ে ও হচ্ছে সামনের দিকে আগাবে। তো এটা হচ্ছে মানে ফ্লটিং বা ভাষা, ঠিক আছে? ফ্লটিং বা ভাষা। তাহলে আমাদের ফ্লটিং বা ভাষা গেল, আর কয়েকটা আছে, সবগুলাই না সহজ, বুঝছো, কঠিন তেমন কিছু নাই। এবার হচ্ছে সাঁতার বা সুইমিং। সাঁতার আমরা কি বলি, সুইমিং বলি, রাইট?
সুইম বা সুইমিং। সাঁতার কি যে দেখো যে তোমার ওর যে বডিটা ছিল, ওর বডির সামনে যে কর্ষিকাগুলো আছে, ওই কর্ষিকাগুলোতে আন্দোলিত হয়ে হচ্ছে সাঁতার কাটতে থাকে। এইটাই সাঁতার থেকে আর তেমন কিছু নাই। তোমার হচ্ছে যে ও কী করে এই কর্ষিকার সাহায্যে সাঁতার কাটে এবং ওর যে ভিত্তিটা আছে, পদতলটা আছে, ওটা ছুটে ও হচ্ছে সাঁতার কাটা শুরু করে। এইটুকুই, এর বাইরে হচ্ছে সাঁতার থেকে তেমন কিছু জানার নাই, তেমন কিছু জানার নাই। সাঁতার গেল। এরপর আসো হামাগুড়ি। হামাগুড়ি, হামাগুড়ি বা এটাকে আরেকটা জায়গায় লেখা আছে হ্যাচড়ানো। অনেকে বলে না কি রে তুই হ্যাচড়ায় হ্যাচড়ায় হাঁটাস কেন? হ্যাচড়ানোটা আজমত স্যারের বইয়ে নাই, কিন্তু এটা অনেক সময় মেডিকেল অ্যাডমিশনে দিয়ে দেয়, তাই হ্যাচড়ানোটা জানতে হবে যে হ্যাচড়ানো জিনিসটা কি, হামাগুড়ি জিনিসটা কি। তো হামাগুড়ি জিনিসটা হচ্ছে যে তোমার এটা একটু ইম্পর্টেন্ট, কারণ হামাগুড়িতে তোমার মনে হতে পারে যে বাচ্চারা তো এরকম হামাগুড়ি দিয়ে হাঁটে। আর হামাগুড়িটা কীভাবে দেয়? হাত দিয়ে সে একটা তল ধরে সামনে আগায়, আরেকটা হাত দিয়ে সে তল ধরে এইভাবে আগায়। তো হাইডার ক্ষেত্রে সে আসলে কোন জিনিসটা দিয়ে ধরবে? তার অবভিয়াসলি কর্ষিকা দিয়ে সে ধরবে, তার তো হাতও নাই পাও নাই, সে হচ্ছে কর্ষিকা দিয়ে এই জিনিসগুলো করবে। তো মনে করো যে টারজানের কথা যদি মনে করি, ধরো যে এখানে হচ্ছে একটা হাইড্রা আছে, মনে করো একটা হাইড্রা আছে এখানে, ওর হচ্ছে কর্ষিকা। তো এইখানে ধরো যে একটা গাছের ডাল আছে, ও কী করবে? ধরো এইরকম করে ধরবে, এই জিনিসটাকে টারজানের মতো ধরবে। এটা ধরার পরে আবার এখানে চলে ব্যাক করবে, ধরে হচ্ছে এখানে ল্যান্ডিং করবে, বুঝছো? সে হচ্ছে এইভাবে চলাচল করবে। এটা দেখে মনে হচ্ছে অনেক দূরে যায়, বাট এত দূরে যায় না, খুব আস্তে আস্তে চলে। তার মানে শিকারের সাহায্যে ধরবে। তো যখন ধরে উপরে উঠে, উপরে ওঠাকে আমরা কি বলি? আরোহণ বলি। আরোহণ করে, আরোহণ করে। এবং ধরে যখন আমরা ছেড়ে দেয় তখন কি নিচে চলে যায়, তখন ওটাকে ছেড়ে দেয়কে আমরা অবরোহণ বলি। তাহলে এখানে কি আরোহণ এবং অবরোহণ দেখা যায়। পরীক্ষাতে আসে যে আরোহণ এবং অবরোহণ কোন চলনে দেখা যায়, তখন তোমাকে বলতে হবে কি হামাগুড়ি অথবা হ্যাচড়ানো বলা হয়। হ্যাচড়ানো বলতেছে হচ্ছে নিচের যে তলটা ওটাকে হ্যাচড়াইতে হ্যাচড়াইতে নিয়ে যাইতেছে, উপরে ধরতেছে ঠিকই, বাট ধরে হচ্ছে এরকম হ্যাচড়ায় নিয়ে গেল জিনিসটাকে। তো এই জিনিসটাকে আসলে হামাগুড়ি বা হ্যাচড়ানো বলা হয়। যে হ্যাচড়ানোতে তোমার আরোহণ এবং অবরোহণ জিনিসটা দেখা যায়। তো এইটাতে কিন্তু অনেক সময় তোমার যে পদচাকতি যেটা পুরোপুরি কিন্তু লেগে থাকে না, পদচাকতিটা কিন্তু মুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, তো ধরে হচ্ছে যে এইভাবে যায়, তো এটাকে হ্যাচড়ানো বলা হয়। এমন না যে ও একদম ফ্লোরের সাথে লেগে লেগে বেশি হ্যাঁচালে তারপর ছিলে টিলে যেতে পারে। তো এইগুলো হ্যাচড়ানো, এখান থেকে দুইটা ওয়ার্ড হচ্ছে মনে রাখবে যে আরোহণ এবং অবরোহণ হয়। হামাগুড়ি বা হ্যাচড়ানো, বই হচ্ছে পাশে হামাগুড়ির পাশে হ্যাচড়ানোটা লিখে রাখো, নাহলে পরে আবার ভুলে যাবা। আমি অনেকক্ষণ ধরে কমেন্ট দেখি না, কমেন্টের কী অবস্থা? ওকে, তো মানে কমেন্ট করেই নেই। আচ্ছা ঠিক আছে, ওকে পড়ো। তো আরও কিছু বাকি আছে, একটা হচ্ছে হাঁটা। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে 2006 সালে আসছিল। তো মানে হাঁটা, এটার আইটাম হচ্ছে কি নিম্নমুখী চলন, নিম্নমুখী চলন অথবা নতমুখী চলন। এই জিনিসটা মানে হচ্ছে ওই যে বলছিলাম না, কিছু সার্কাসে দেখবা যে তোমরা তোমার হাত হচ্ছে নিচের দিকে থাকে বাট পা হচ্ছে উপরের দিকে থাকে। তো ওরও হচ্ছে পদতলটা উপরে থাকে, ও কী করে কর্ষিকা দিয়ে এইভাবে একটু যেতে যেতে থাকে, মানে অল্প একটু একটু জায়গা পাস করে। তো এই নতমুখী মানে কি ওর যে মৌখিক যে দিকটা, মৌখিক দিকটা কি নত হয়ে আসছে না। তো এই জন্য পরীক্ষাতে এটা আসছিল যে হাইড্রার কোন চলনে তোমার মুখটা হচ্ছে নিচের দিকে থাকে বা তোমার কর্ষিকাটা নত অবস্থায় থাকে, বা কোন চলনে কর্ষিকার উপরে ভর দিয়ে হাইড্রা চলাফেরা করে, ওটাকে নতমুখী চলন বলে। এটা হচ্ছে তোমার মেডিকেলে 2006-07 আসছিল এটা, বুঝছো? তার মানে এটাই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে বইয়ে হাঁটার পাশে নতমুখী বা নিম্নমুখী চলন এটা লিখে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে লিখে রাখো। ও সায়েম, ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্ট সলভ মানে? আচ্ছা, তো হাঁটা গেল, হাঁটা গেল। হাঁটার পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেহের সংকোচন প্রসারণ। লাস্টের এটা খুবই সহজ, দেহের সংকোচন প্রসারণ
সংকোচন প্রসার। এটা হচ্ছে যে দেখা যায় যে হাইড্রা মাঝে মাঝে তোমার ওর যে বডিটা আছে তো এইভাবে সংকুচিত প্রসারিত হয়ে যায়। মনে করো সংকুচিত হয়ে আবার প্রসারিত হয়, একটু সামনে আসে, আবার সংকুচিত হয়ে প্রসারিত হয়, একটু সামনে আসে। তো এটা নিয়ে অত ডিটেল লেখা নাই। তো সংকোচন প্রসারণের মাধ্যমে ওর এক ধরনের চলন হয়, ওই জিনিসটাকেই তোমার সংকোচন প্রসারণ চলন বলা হচ্ছে। তা আমাদের হচ্ছে মোটামুটি চলনগুলো শেষ। তোমাদেরকে বলেও দিলাম যে অ্যাডমিশনের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে অবশ্যই তোমার এই যে কি বলে সমারসোল্টিং বা ডিগবাজি আর হচ্ছে লুপের মধ্যে যে পার্থক্য, এই জিনিসগুলো শিখে রাখবা, ঠিক আছে? তোমার হচ্ছে যারা এইচডাব্লিউ করবে একটা হ্যাশট্যাগ দিও যে বিসি এইচডাব্লিউ লোকোমোশন সব হচ্ছে স্মল লেটারে দিও আর কি। তো এইচডাব্লিউ করবা এবং ওই পার্থক্যটা যে তোমার সমারসল্টিং ও তোমার লুপের যে লুপ চলনের বা লুপিং আর কি পার্থক্যটা হচ্ছে লিখে হচ্ছে তোমরা এইচডাব্লিউ হচ্ছে আমাদের যে বায়োলজি ক্লাস গ্রুপ আছে ওখানে হচ্ছে পোস্ট করে দিও, ঠিক আছে? অফলাইন এখনও শুরু করতে পারি নাই। তো অফলাইনে হচ্ছে আমি বাসার আশেপাশে পড়াইতাম, বাট অনলাইনে হচ্ছে যে আমাদের শুরু হয়েছে মাত্র 2 মাসের মতো হয়েছে, 2 মাসও কমপ্লিট হয় নাই আর কি, সামনে হবে। তো এই আর কি। তো এখন যেটা বলতেছিলাম যে এখন তোমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে তোমার হাইড্রার যে খাদ্য গ্রহণ। তো ওখান থেকে লেস ইম্পর্টেন্ট, ওখান থেকে তেমন প্রশ্ন আসে না। তো আমি একটু বলে দিচ্ছি কী কী পড়বা এখান থেকে। তো হাইড্রার খাদ্য গ্রহণ থেকে তোমরা পড়বা যে ওর 2 ধরনের পরিপাক হয়, একটা বহিঃকোষীয় পরিপাক, একটা অন্তঃকোষীয় পরিপাক। এই 2টার ব্যাখ্যা পড়বা। এই 2টা থেকে তোমার কোন কোন এনজাইম কাজ করে এবং কোন এনজাইম কোন খাবারের উপরে কাজ করে, এই 2টা জিনিস অবশ্যই লাগবে। আরেকটা যেটা রিটেন আসে যে ও কীভাবে খাবার ধরে বা কীভাবে শিকার ধরে, এই 3টা জিনিস বা 4টা জিনিস তোমরা হচ্ছে ওখান থেকে পড়বা। এখান থেকে হচ্ছে তোমার সিকিউ বলো এমসিকিউ বলো, 2টাই হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কিন্তু বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। কেন পড়তে হবে? এই সেন্সে যে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস দিচ্ছে। তো শর্ট সিলেবাস মানে হচ্ছে যে কোশ্চেন করার জায়গা কমে গেছে। মনে করো ফুল বই থাকলে হয় কি যে প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন দেয়, কিন্তু তোমাদের সিলেবাস কমাই দিচ্ছে। এখন স্যাররা ম্যাডামরা হচ্ছে কোশ্চেন খুঁজবেন যে কোন জায়গা থেকে দিব। তো এই জন্য দেখা যায় যে যেগুলা আগে অতটা আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়াইতাম না বা তোমরা পড়তা না, ওই জায়গা থেকেও এখন কিন্তু কোশ্চেন দিবে। সো সব জায়গায় একদম শর্ট সিলেবাসে তোমার A to Z প্রত্যেকটা ওয়ার্ড তোমার পড়তে হবে, একটা বাদ দেওয়া যাবে না। একটা বাদ দিলেই পরীক্ষার হলে যে পরে আফসোস করবা যে সিলেবাস কমাই দিছিল তারপর আমি পড়ি নাই। তো এই জিনিসটা যাতে তোমরা কেউ না করো। তো আমাদের নেক্সট ক্লাস বা পার্ট 6 যেটা, ওইটা হচ্ছে হাইড্রার জননের উপরে হবে এবং জননটা শেষ করলে আমরা হচ্ছে হাইড্রার একটা পরীক্ষা নিব তোমাদের, ঠিক আছে? তো ওই পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই কি আগের ক্লাসগুলো দেখতে হবে। আগের ক্লাসগুলো হচ্ছে তোমরা গ্রুপে পাবা, পেজে পাবা, বাট সবচেয়ে বেটার হয় ইউটিউবে যে দেখবে যে এইচএসসি লাইভ ক্লাস নামে একটা সেগমেন্ট করা আছে, ওখানে ক্লিক করবা, দেখবে যে ওখানে চলে আসছে। তো ঠিক আছে, তোমরা হচ্ছে তাহলে ভালো থেকো। অনেক কষ্ট করে আজকে ক্লাসটা করলা এবং যারা ছিলা সবাইকে হচ্ছে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে এবং পরবর্তী ক্লাস কবে হবে সেটা হচ্ছে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তোমরা হচ্ছে গ্রুপে একটু অ্যাক্টিভ থাকো, মানে দিনে সকালে ধরো যে বা যে কোনো দিনের একবার হচ্ছে যে গ্রুপে ঢুকে দেখবা যে ক্লাস আছে নাকি, তাইলেই হবে। কারণ ক্লাস থাকলে সবসময় তোমার অ্যানাউন্সমেন্টে থাকবে বা গ্রুপের একদম শুরুতে থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের এইচএসসি এসএসসি একটা কোর্স চলতেছে, অলরেডি 3-4টা ক্লাস হয়ে গেছে। তো অনেক হচ্ছে জানো না, তাই বলে দিলাম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাস। সবাই ভালো থেকো।